স্কুল কলেজ সব জায়গায় ছুটি হইলেও ছুটি থাকে না শুধু আমার। আসলে মেয়ে মানুষের কোনো ছুটি নাই, মৃত্যুর আগ পর্যন্ত কাজ করেই যেতে হয়। তো যাই হোক, আমার জামাই আজকে এদিকে ছুটি কাটাবে আর আমিও ছুটি কাটাবো। দুইজনের মধ্যে কতটা মিল আর কতটা অমিল সবকিছু আপনারাই বিচার করবেন। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরো একটি নতুন ব্লগ নিয়ে চলে আসছি। আর আজকে হচ্ছে ছুটির দিন। তো ছুটির দিন আসলে মহিলাদের কোনো ছুটি নাই। দেখো সকাল থেকে হচ্ছে নাস্তা বানানো শুরু হয়েছে। তো এখন একে একে হচ্ছে এখানে কয়টা পরোটা হবে, 6 থেকে 7টা পরোটা মনে হয় বানাইছিলাম। তো এখন সবাই মিলেই হচ্ছে নাস্তা করব পরোটা, তারপর আগের দিনের মাংস তরকারি আছে, তো এগুলো দিয়ে হচ্ছে সকালে নাস্তাটা করে নিব। আর যেটা বলছিলাম, আমার জামাই আর আমার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। আসলে সে হচ্ছে ছুটি কাটাবে খুবই আরাম করে, আর আমার দেখো সকাল থেকে শুরু হয়ে গেছে। তো আজকে সবকিছুই শেয়ার করব, সঙ্গে থাকো। আর আজকে পুরো মাসের বাজার করব, তো আমার আজকে অনেক অনেক কাজ। তো নাস্তাটা আগে করতে হবে। আর এই জিনিসটা ছোটবেলার কথা মনে পড়ে যে এটা হচ্ছে চিমটি রুটি। আমার আম্মু আমাকে ছোটবেলা ডোজ দিয়ে খাওয়াইতো, মানে ভুলভাল বলে হচ্ছে একটা খাওয়ানো হচ্ছে কথা, তো একটার জায়গায় দেখা যেত যে দুইটা খাইতে পারতাম। অনেক কিছু বলে খাওয়াইতো আর কি। তো আমি বেশিরভাগ একটাই খেতাম, বেশি খাওয়া হতো না। আমার ছোটবেলা থেকে আমি রোগা ছিলাম অনেকটা। তো এই আর কি, আমার মেয়েকেও আজকে ওই ছোটবেলার মতো আমার মানে আমার সেম কাহিনীটা আমার মেয়ের সঙ্গে করলাম। তো অনেক খুশি মনে দেখলাম যে খেয়ে নিচ্ছে, চিমটি রুটি বলে বলে খাওয়াচ্ছিলাম। তো এই তো নাস্তা করছিলাম মা মেয়ে, আর ওনার বাবা হচ্ছে নাস্তা করে নিছে। তো ছেলেকে নিয়ে একটু হাঁটতেছিল। আর আজকে দুইজনে মিলে জামাই বউ মিলে নাস্তা করে বাজারে চলে গেছিলাম। বাজার তো নিচেই আছে, তো একটু ঘুরে টুরে দেখে শুনে মাছ নিয়ে আসছি, অনেক পদের মাছ। আসলে অনেকে মনে করে একদিনে এত কিছু মানে এত বাজার সাজার করে বাজার গুছিয়ে রাখার যে ব্যাপারটা অনেক কষ্টকর। সত্যি বলতে হ্যাঁ, অনেক কষ্টকর হলেও কিন্তু পুরা মাসটাই অনেক আরামে কাটানো যায়। প্রত্যেকদিন তো আর বাজার করা হয় না। তো একদিন যদি একটু বেশি করে মাছ কিনে রাখা হয় বিভিন্ন পদের, তো দেখা যায় যে পুরো মাসটাই আপনি আরাম করে কাটিয়ে দিতে পারবেন। তো এতে করে কিন্তু কিছু টাকাও বাঁচে। যেমন একসঙ্গে অনেক মাছ কিনলে কিন্তু দোকানিরা এমনিতেও অনেক টাকা কম রাখে। তো নরমালি ১-২ কেজি মাছের জন্য কিন্তু তেমন একটা কম রাখে না। তো আমি চেষ্টা করি এক দোকান থেকে সবসময় কেনার। আর সবসময় যেহেতু মাছ ১ম দিকেই মাসের শুরুতেই অনেক অনেক মাছ কেনা পড়ে। তো দেখা যায় একজন থেকে আনলেও উনি আমাকে বেশ ফ্রেশ মাছ যেটা সেটাই সাজেস্ট করে, বলেও যে আপা এটা নেন না ওইটা নেন। তো এই ভাইয়ার কাছ থেকে সবসময় মাছ নেই। আর উনি এখানে মাছের ব্যবসা করে অনেক বছর যাবত। তো উনার থেকে অনেকেই দেখলাম যে মাছ নেয়, আর আমি প্রতিনিয়ত উনার থেকেই আনি। তো মাছটা ভীষণ তাজা ছিল, ফ্রেশ একদম। আর মাঝে মধ্যে অন্য কোথাও থেকে আনলে দেখা যায় আমি হয়তো ঠকে যাই, নয়তো পচা-টচা এরকম দিয়ে দেয় আরকি। তো ওই একই জায়গা থেকে সবসময় কেনার কারণে কোনো ভয় থাকে না। নিঃসন্দেহে কিনতে পারি। ভালো পানির মাছই থাকে। তো এই যে মাছগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিব। চিংড়ি মাছটা আমার কাছে একটু সাশ্রয়ী মনে হয় দাম হইলেও। তো দেখেন এই যে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে এইবার সব গুছিয়ে রাখার পালা। আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশে 80% পুরুষই হচ্ছে যারা চাকরিজীবী আছেন, তারা একটু সময় পাইলে চিন্তা করে যে একটু ভালো মুভি দেখা যাবে। আর আমার জামাইয়ের কথা তো একেবারেই আলাদা। সে হচ্ছে তার ছুটির দিনের আগের দিন সে মানে একদম বেছে বেছে সে যত আপডেট আছে, যত মুভি আছে সব তার কাছে খবরাখবর থাকে। সে হচ্ছে এগুলো ডাউনলোড করে রাখে আর দেখবে বলে। আর আমার মানে চিন্তাভাবনা তার সঙ্গে কখনোই মিলে না। আমার চিন্তা হচ্ছে, আমি রাতেও শুয়ে শুয়ে চিন্তা করি আগামীকালকে একটু ফ্রি থাকবো। তো আগামীকালকে হচ্ছে এই কাজটা করব, নয়তো ওই কাজটা করব। একটু বাথরুমটা ভালো করে ক্লিন করে নিব। আর না হয় একটু মেঝেটা পরিষ্কার করব। নয়তো ওই যে কি বলে সিলিংটা একটু পরিষ্কার করে নিব। নয়তো আবার এখন যেটা ভাবতেছি যে সময় করে একদিন ফ্রিজটাকে ধরবো। ফ্রিজটা ময়লা হয়ে গেছে অনেক, ফ্রিজটাকে পরিষ্কার করব। তো এই হচ্ছে একজন মহিলা মানুষের চিন্তাভাবনা। তো পুরুষের সঙ্গে মহিলাদের মানে চিন্তাভাবনার কখনোই মিল হয় না। তো যাই হোক, ওদেরকে আল্লাহ একরকম বানাইছে, আর মহিলাদের বানাইছেই হচ্ছে আল্লাহ সৌন্দর্যের জন্য। ঘর এই যে দেখেন, আমার এই যে নবাব ১২ ভূঁইয়ার ১ ভূঁইয়া নবাবজাদা এইখানে বসে বসে সে হচ্ছে খুবই এনজয়লি হচ্ছে ছুটিটা কাটাচ্ছে। সারাটা দিন গেল তার এইভাবে শুয়ে বসে। তো কাজের মধ্যে শুধু একটাই করছে, আমার সঙ্গে একটু বাজারে গেছিল। সে হচ্ছে ক্যারি করে আনছে বাজারগুলো, এইটুকুই। তো যাই হোক, এইটুকুতেই তাকে থ্যাংক ইউ দেওয়া দরকার। কারণ অনেক ওয়েট ছিল মাছের, প্রায় ৬-৭ কেজি মাছ হবে আজকে আনছি, আর সঙ্গে এত কিছু বাজার। তো সেই হচ্ছে এগুলো ক্যারি করছে, আর আমাকে তেমন একটা করতে দেয় নাই। তারপরও আমি কিন্তু ছোট বেবিটাকে
বাচ্চাগুলোকে কোলে করে নিয়ে অনেক ঘোরাঘুরি করে মাছ কিনলাম। তো যাই হোক এখন সবগুলাকে ঢেলে ঢেলে জায়গাটা জায়গার মতো রেখে দিচ্ছি। তো একবারে একসঙ্গে করলে হয় কি, ওই যে বললাম সারা মাস আসলে আরাম করা যায়। এই মানুষ আসলে এমনই, যখনই কোনো সময় হাতে পাবে হয়তো কোনো কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, না হয় হচ্ছে বাচ্চা কাচ্চা সামলাতে ব্যস্ত হবে, কোনো না কোনো কাজে তাকে থাকতেই হবে। তো যাই হোক আমি আসলে এত অলস টাইম পারও করতে পারি না। আমার এগুলা করতে বেশ ভালোই লাগে, মানে যখন একেবারেই পারি না শরীরের উপর দিয়ে তখন হচ্ছে একটু রেস্ট নেই। আর এমনিতে সারাদিন টুকটাক করতেই থাকি। তো এই ছিল আজকের আয়োজন, এদিকে কাটাকুটিও করছিলাম। নিজের হাতেই আসলে সবকিছু করতে হয়, একা হাতেই সবকিছু করি। তো সকালবেলা হচ্ছে বুয়া ঘরটর ঝেড়ে চলে গেছে, কাপড় চোপড় ধুয়ে গেছে, তারপরে অনেক ময়লা হয়ে যায়। আর দেখেন এখানে আজকে অনেক মজার মজার কিছু রান্না করছিলাম। আর যখনই আমি মাসের শুরুতে অনেক অনেক বাজারে নিই তখন হচ্ছে শর্টকাটে রান্না করে নেই। তো আর বেশি কিছু করার টাইমও বা কোথায়। তো আজকের ব্লগ ভিডিওটি এখানে শেষ করছি। কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।